রাত 11:30। এক বৃদ্ধা রান্নাঘরে দাঁড়িয়ে বাসন মাজছেন। বাড়িতে 2 পুত্রবধূ আছে। বাসনের খটখট শব্দে বিরক্ত হয়ে তারা নিজেদের স্বামীদের বলে, তোমার মাকে বলো এত রাতে বাসন না মাজতে, আমাদের ঘুম নষ্ট হয়ে যায়। আবার ভোর 4টে থেকে খটখট শুরু হয়ে যায়। তারপর 5টায় আবার আরতি। না রাতে ঘুমোতে পারি না সকালে। চুপচাপ কেন? যাও বলো তোমার মাকে। বড় ছেলে উঠে রান্নাঘরের দিকে যায়। পাশের ঘর থেকে ছোট ভাইয়ের স্ত্রী একই অভিযোগ শোনা যায় যে ছোট ভাইয়ের দরজায় টোকা দেয়। ছোট ভাই বাইরে বেরিয়ে আসে। দুজন একসঙ্গে রান্নাঘরে যায় এবং মায়ের সঙ্গে বসে বাসন মাজতে শুরু করে। মা বারবার বলে, না না তোমরা যাও, আমি করে নেব। কিন্তু 2 ভাই মায়ের কথা না শুনে সহযোগিতা করতে থাকে। সব বাসন মেজে নেবার পর তারা মায়ের হাত ধরে ঘরের দিকে নিয়ে যায়। ঘরে গিয়ে দেখে বাবাও জেগে আছেন। তারা মাকে বিছনায় বসিয়ে বলে, মা আমাদের সকালে সকাল উঠিয়ে দাও, আমরাও তো তোমার সঙ্গে পুজো করব, আর বাবার সঙ্গেও যোগব্যায়ামও করব। মা হেসে বলেন, ঠিক আছে বাবা, এরপর থেকে 2 ভাই প্রতিদিন সকাল সকাল উঠে মায়ের সঙ্গে পুজো করো। এমনকি রাতে 1:30টার সময়ও তারা মায়ের সঙ্গে বাসন মাজে। এই দেখে বৌমারা বলে, মা তো করেনি তো, তোমরাও কেন করছো? তখন ছেলেরা উত্তর দেয়, আমার বিয়ে করেছিলাম যাতে মা সাহায্য হয়, কিন্তু যখন তোমরা করো না তখন তো আমরাই করব। মা তো আমাদের মা, এতে দোষ কি বলো? এই কথা শুনে বৌমাদের চোখ খুলে যায়। পরের 3 দিনের মধ্যে পুরো বাড়ির পরিবেশ যেন বদলে যায়। বৌমারা নিজেরাই বাসন মাজতে শুরু করে যাতে স্বামীদের না করতে হয়। তারা সকালে উঠে পুজোতে অংশ নেয়। শাশুড়ি শ্বশুরের প্রতি সম্মান প্রদর্শন করতে থাকে। এই গল্পের মূল বার্তা কি জানেন? মায়ের সম্মান তখন কমে না যখন বৌমা সম্মান না দেয়। মায়ের সম্মান তখন কমে যখন ছেলে নিজের মায়ের সম্মান করে না বা তাদের কাজে সহযোগিতা করে না। কারণ মা বাবা তোমার জন্মদাতা, তাদের প্রতি দায়িত্ব এবং ভালোবাসা তোমার কর্তব্য। এই গল্পটি শুধু একটা পারিবারিক চরিত্র নয়, একটি শিক্ষা, সম্মান, সহযোগিতা, ভালোবাসার বাস্তব উদাহরণ। লেখাটি